আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি 5 এপ্রিল 2026 22 সূত্র 1432 সালে 32-এ এটি প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে যে bpscteletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না। তো এখানে আমি প্রথমেই একটু দেখাই নেব যে আপনাদের হচ্ছে অনলাইনে এটার আবেদন ফর্ম পূরণ, পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 27 এপ্রিল 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 11 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। তো এই জন্য আবেদন করার জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে 300x300 পিক্সেলে আপনাদের আবেদন প্রার্থীর রঙিন ছবি আর হচ্ছে 300x80 পিক্সেলের তার হচ্ছে সিগনেচারের ছবিটা লাগবে। তো আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে কম্পিউটার অপারেটর নেওয়া হবে 6টি পদে। এখানে গ্রেড হয়েছে 13। এটির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর প্রশিক্ষণ সহকারী, এটা 14 গ্রেডের, এটা একটি মাত্র পদ রয়েছে। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি হতে হবে এবং প্রশিক্ষণ সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার এখানে দেওয়া হবে। তো এরপর দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 14। এখানে 12টি পদ রয়েছে। এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়া আরও এখানে যে ষাটলিপিতে প্রতি মিনিটে ৭০টা এবং বাংলায় ৪৫টা। এছাড়াও হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 30 শব্দ এবং ইংরেজিতে 30, বাংলায় 25 গতি থাকতে হবে। হিসাব সহকারী এই পদে 5 জন নেওয়া হবে, এটার গ্রেড হচ্ছে 16। যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 5 নম্বর যেটি দেওয়া আছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 13 জন নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতি থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, এখানে 5টি পদে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে এবং বাংলা ইংরেজিতে 20 গতি থাকতে হবে ওয়ার্ড টাইপিং এ। এখানে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16, এখানে একটি নেওয়া হবে, একটি মাত্র পদে 16 গ্রেডে। অভ্যর্থনাকারী গ্রেড 16, এখানে হচ্ছে একটি পদ রয়েছে, এটাও এইচএসসি পাশেই এখানে আবেদন করতে হবে। টেলিফোন অপারেটর, এখানে 2টি পদ রয়েছে। গাড়ি চালকের 5টি পদ রয়েছে। এছাড়াও অফিস সহায়কের 36টা পদ রয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষায় উত্তীর্ণ হলে এটা অ্যাপ্লাই করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, এখানে 1 জন নেওয়া হবে, 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে। আর পরিচ্ছন্নতা কর্মী 2 জন নেওয়া হবে। তো এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে। আবেদন ফর্ম পূরণ বা পরীক্ষার অংশগ্রহণের যে শর্তাবলী রয়েছে এগুলা যদি আমরা একটু দেখি, এখানে আমি পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা এটা দেখে নিতে পারবেন। তো এখানে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আপনাদের এই যে অ্যাপ্লাই করার জন্য প্রথমেই হচ্ছে এই যে 300x300 পিক্সেল আপনারা পিকচার করে নেবেন এবং সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল করে নেবেন। আর হচ্ছে এখানে অনলাইনে যে ফি জমা দেওয়ার বা যার শুরুর তারিখ হচ্ছে 27 এপ্রিল আর শেষ হচ্ছে 11 মে। এরপর এখানে এসএমএস এর মাধ্যমে ফিটি প্রদান করতে হবে। এখানে কোন পদের জন্য কত টাকা ফি এখানে উল্লেখ রয়েছে। 1 থেকে 10 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট অফারের যোগ্য 12 টাকা, মোট 112 টাকা এবং ক্রমিক নম্বর 11 হতে 13 পর্যন্ত পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য 6 টাকা। এরপর হচ্ছে মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর আবেদন ফি 50 টাকা কোষাগারে জমা করা হবে। তো এরপর দেখতে পাচ্ছি মোটে 6 টাকা আরো কাটবে এক্সট্রা। তো এখানে আপনারা যেভাবে অ্যাপ্লিটে মানে ফিটা পেমেন্ট করবেন, এখানে প্রথম একটি মেসেজ দিতে হবে BPSC, এরপরে এস, এরপরে স্পেস, এরপরে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মে যে ইউজার আইডিটি থাকবে এই ইউজার আইডিটি এখানে লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। সেটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে পসিবল হবে, অন্যথায় অন্য কোনো সিম দিয়ে এই ফিটি পেমেন্ট করা যাবে না।
তো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। তারপরে এই এসএমএসটি দেওয়ার পরে একটা পুনরায় তারা মেসেজ আপনাদেরকে ফিডব্যাক দিয়ে দিবে। তো ওই মেসেজে আপনাদেরকে পিন নাম্বার দেওয়া থাকবে, ওই রিপ্লাই দেওয়া থাকবে, আপনার নাম থাকবে এবং টাকা কত টাকা কাটবে এটা দেওয়া থাকবে এবং এইভাবে একটা পিন দেওয়া থাকবে। এরপরে কিভাবে আপনারা টাইপ করবেন এটা ওখানে উল্লেখ করা থাকবে। তো নেক্সট যে নেওয়াটা আপনারা রিপ্লাই মেসেজ করবেন, সেই মেসেজের দ্বিতীয় মেসেজটা আপনাদের এরকম হবে, বিপিএসসি এস আবার লিখবেন, এরপর স্পেস দিয়ে ইএস লিখবেন, ওয়াইটা ক্যাপিটাল লেটার থাকবে, ইএসটা স্মল লেটার থাকবে, এরপর স্পেস দিয়ে তারপরে পিন নাম্বারটা লিখতে হবে। ৮ সংখ্যার যে পিন নাম্বারটা রয়েছে এভাবে আপনারা লিখে দেবেন, দিয়ে আবার একই নাম্বারে সেন্ড করতে হবে 16342 নাম্বারে। এরপর দেওয়ার পরে আপনাদের যদি ফিটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে তারা একটা রিপ্লাই মেসেজ দিবে, কংগ্রাচুলেশন, আপনার নাম দিবে, এরপর পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর বিপিএসসিএস অ্যাপ্লিকেশন ফর পোস্টের নাম থাকবে, আপনারা যে পোস্টে অ্যাপ্লিকেশন করতেছেন, এরপর ইউজার আইডি আপনার দেওয়া থাকবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই মেসেজটা আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুবই প্রয়োজন হবে এবং এটা ছাড়া আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো এছাড়া আপনারা এখানে যে নাম্বারটি ব্যবহার করবেন অ্যাপ্লিকেশনের সময়, সেই নাম্বারটি অবশ্যই সচল রাখতে হবে এবং আপনার কাছে থাকতে হবে। এছাড়াও এখানে যে এখানে বলা হচ্ছে ইউজার আইডি জানা থাকলে আপনারা যে এই পদ্ধতির মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এখানে ইউজার আইডি বা পাসওয়ার্ড আপনি বলে গেলেন, তখন আপনারা শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইলে ফোন থেকে প্রার্থীগণ নিম্নলিখিত এসএমএস পদ্ধতিতে, যারা শুধু টেলিটক সিম রয়েছে তারা এই কাজটি করতে পারবে। তো এখানে আরো কিছু তথ্য দেওয়া রয়েছে। তো আমি এই পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো আমার এই ভিডিও ডিসক্রিপশনে, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।